সে যারা বিবাহ না করাটাকে অনেক বেশি উপকারী মনে করি। কেন আপনার উপকার নয়? আপনার অনেক উপকার তো। আপনি যদি বিবাহ না করেন আপনার অনেক উপকার, অনেক টাকা পয়সা আপনার পকেটে থাকতে চাবে। আপনি সারা রাত ব্যাপী ঘুমাতে পারবেন, সারা দিন ব্যাপী ঘুমোতে পারবেন, আপনার কোনো টেনশন নেই। বাজার করতে হবে না, চাউল কিনতে হবে না, ডাউল কিনতে হবে না, মাছ গোস্ত কিচ্ছু কিনতে হবে না, শাড়ি কাপড় কিনতে হবে না। চিন্তা করেন, আপনি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হন, বিবাহ না করেন, আপনার সবচেয়ে বড় উপকার হলো আপনার শাড়ি কাপড় কিনতে হবে না, থ্রি পিসগুলো কিনতে হবে না, কোনো ধরনের প্রসাধনীগুলো কিনতে হবে না। আপনি কার জন্য কিনবেন? মানুষই তো নেই। এর চেয়ে বড় উপকার আর কী রয়েছে? এগুলো আপনি করা শুরু করেন, কিন্তু খেয়াল রাখবেন যে আপনি যেন বিপদগামী না হন। পা পিছলে যাবে আপনার। আপনি কে মনে করছেন? কে বলেছে আপনার পকেটে টাকা থাকবে? সব টাকা শেষ হয়ে যাবে। একজন স্ত্রীর হক আপনার উপরে রয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। আপনি সেটা যদি অধিকার লঙ্ঘন করেন, আপনাকে আল্লাহ তাআলাকে জবাবদিহি করতেই হবে। আপনার পকেটে পয়সা থাকবে না, বরং আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলে স্ত্রী আপনার জন্য দোয়া করতো, আপনার রুজিতে আল্লাহ তাআলা আরো বেশি বরকত দিতেন, আপনার ইবাদত বন্দেগীতে আপনার মনের আগ্রহ আরো বাড়তো। আর যদি আপনি ওই উপকারটা নিতে চান, নেন, কোনো সমস্যা নেই। সারা রাত ঘুমাবেন, সারাদিন ঘুমাবেন, বাজার ঘাটের কোনো চিন্তা নাই, পকেটের টাকা পকেটেই থাকবে, শাড়ি কাপড় কিনতে হবে না, কোনো ফ্রেশ ওয়াশ না, কোনো প্রসাধনী না। সবচেয়ে আরও বড় উপকার হলো শ্বশুরবাড়ি যেতে হবে না আপনাকে। আপনি যদি বিবাহ না করেন, আপনার শ্বশুরবাড়ি যেতে হবে না। এই জন্য আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে বিবাহের ক্ষেত্রে উৎসাহিত করেছে, আমরা এটাই করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে উৎসাহিত করেছেন। আমরা ইনশাল্লাহ যাদের আল্লাহ তাআলা সুযোগ তাড়াতাড়ি দিয়ে দেন, আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। শিক্ষিত সোসাইটি যারা রয়েছে, ছেলে মেয়ে যখন শিক্ষিত হয়ে যায় তখন তারা প্রতিষ্ঠিত এস্টাবলিশড না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় না। অনেক সময় দেখা যায় যে মেয়েরাও চাই যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, তারপরে আমি ভালো একটা জব পাবো, নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিবাহ শাদী করব। অনেক সময় ছেলেরাও এমন একটা ডিসিশনে ভোগেন যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, তারপর সরকারি জব না হওয়া পর্যন্ত বিবাহ শাদীর কথা মুখে নিয়ে আসা যাবে না। সরকারি জব করব, 2-4 বছর পরে ভালো একটা বাড়ি করব, ঘরটাকে সাজাবো, তারপরে বিবাহ শাদী করব। আপনাকে আমি বলি যে এটা কি কারোর দ্বারা সম্ভব যে আমি আমার একেবারে কমপ্লিট ডিজাইন আমার জীবনের করার পরে আমি আমার মনের যে একটা আশা আছে সেটা ফিল আপ করবো? ইম্পসিবল, এটা সম্ভব নয়। এগুলো অযথা একটা চিন্তা, অহেতুক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অপরচুনিটি দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন যে আপনি ভরণ পোষণ চালানোর মতো যদি সক্ষম হয়ে থাকেন, আপনার স্ত্রীর শারীরিকভাবে আপনি ফিট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারতেছেন। তাহলে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন, কবে চাকরি পাবেন, ছেলে মেয়ে উভয় আলাদা একটা চিন্তার জগতে থাকে। একটা সময় আমরা নিউজ পেপারগুলোতে দেখি যে অনেক সময় এমনও হয় যে মেয়েটা খুব হতাশাগ্রস্ত হয়ে গিয়েছে, ছেলেটাও খুব হতাশাগ্রস্ত হয়ে গিয়েছে, তখন অপছন্দ মতো তারা তাদের হাজব্যান্ড ওয়াইফকে পছন্দ করে নিচ্ছে। রেজাল্ট কি দাঁড়ায়? রেজাল্টটা তো এমন দাঁড়ায় যে স্বামী তার স্ত্রীকে পছন্দ করছে না, স্ত্রী তার স্বামীকে পছন্দ করছে না, কিন্তু তারপরেও তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই তাদের একটা বন্ধনে আবদ্ধ হতে হচ্ছে। পরবর্তীতে দেখা যায় তাদের ঠিকমতো বনিবনা হচ্ছে না, সংসার একটা আত্মকলহ তৈরি হয়। এই জন্য আপনাকে আমি বলি যে আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলা আপনাকে যেই সুযোগ দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যেই সুযোগ দিয়েছে, এটা লুফে নিতে হবে। আপনি যদি মনে করেন যে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া ছাড়াই আপনি অনেক আমলগুলো করতে পারছেন, নিশ্চয়ই নয়। আপনি এটা ভাববেন, কিন্তু এটা অনেক বেশি লাস্টিং করবে না। অনেক দিন আপনি এটা স্টেবল করতে পারবেন, অনেক দিন পর্যন্ত আপনি এটা ধরে রাখতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সাহাবী গিয়ে নবীজিকে বলেছিলেন যে নবীজি, আমি বিবাহ শাদী করতে চাই না। নবীজি বলেছেন, কেন? যে আমার ইবাদত বন্দেগীতে ব্যাঘাত ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঠিকই বলেছেন যে আমি তো বিয়ে শাদী করেছি, তাহলে তুমি কেন করবে না?
এটা সকল নবীদের সুন্নত। এটা আপনাকে করতে হবে। আপনি যদি সক্ষম হয়ে থাকেন, টাকা পয়সার দিক দিয়ে সক্ষম হয়ে থাকেন, আপনার শারীরিকভাবে ফিটনেস ভালো থাকে, তাহলে কিন্তু আপনার উপরে এটা করাটা খুব জরুরি। এজন্য বিবাহ শাদী ছাড়া যে সমস্ত মানুষগুলো মনে করে যে এটা না করলেও চলবে, এটা আপনাকে কিন্তু শয়তান ব্যাপকভাবে ধোঁকায় ফেলে দিচ্ছে। আপনি মনে করবেন যে আপনার স্ত্রীর সাথে যে সময়গুলো আপনি ব্যয় করতেছেন, গল্প গুজব হাসি ঠাট্টাতে, একটু বাইরে ঘুরতে যাচ্ছেন, একটু কথাবার্তা বলতেছেন, এই যে আপনার সময়গুলো একটু লস হলো মনে করতেছেন, যে এই সময়গুলো আপনি জিকির করতে পারতেন, কোরআন তেলাওয়াত করতে পারতেন, নামাজ পড়তে পারতেন, অন্য কোনো নেক আমল করতে পারতেন। কিন্তু আপনার স্ত্রীর সাথে অথবা আপনার হাজব্যান্ডের সাথে আপনি যে সময়গুলো কাটাচ্ছেন, কথাবার্তা বলতেছেন, সময়গুলো পাস করতেছেন, এটা কিন্তু আপনার সওয়াব হিসেবেই গণ্য হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন, এই সময়গুলো আপনার নেকির কাজেই আপনার ব্যয় হচ্ছে। এই জন্য যারা মনে করে যে না, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলে আমার নেক আমলগুলো কমতে থাকবে, সময়গুলো বেশি ব্যয় হবে, নো। আপনার স্ত্রীর জন্য আপনি বাজারঘাট করবেন, সেটা আপনার সদকা হিসেবে আপনার গণ্য হবে। আপনার স্ত্রীর জন্য একটা শাড়ি কাপড় কিনবেন, একটা বোরকা কিনবেন, একটু পারফিউম ইয়ের কি সোনু, তারপরে ফ্রেশ ওয়াশ, আরও যা বলেন প্রসাধনী কিছু কিনবেন, এগুলো আপনার সবের সৎকার মাঝে গণ্য হবে। কিন্তু কন্ডিশন হলো আপনার স্ত্রী কি বেপরদায় আপনি রাখতেছেন কিনা। যদি আপনি বেপরদায় ছেড়ে দেন, অনেক কিছু কিনে, অনেক প্রসাধনী কিনে, অনেক শাড়ি কাপড়গুলো কিনে বেপরদায় ছেড়ে দিলেন, এটা কিন্তু আপনার রীতিমতো একটা গর্হিত অন্যায় হবে, আপনার পাপের কাজ হবে। কিন্তু আপনার স্ত্রীর জন্য ভরণ পোষণের জন্য যা যা প্রয়োজন, আপনার ঘরের মাঝে পর্দার ভিতরে থেকে সাজসজ্জাগুলো করতে পারবে, এগুলোর জন্য যা যা আপনি কিনে দিবেন, এগুলো আপনার সৎকার সব আপনি পাবেন। এই জন্য যারা মনে করে যে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলে আমার নেক আমলগুলো কমে যাবে, এটা আপনাকে শয়তান ব্যাপকভাবে ধোঁকায় ফেলে দিচ্ছে। আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেকই জীবন যাপন করতে হবে। নবীজি বিবাহের ক্ষেত্রে উৎসাহিতই করেছেন, আপনাকে নিরুৎসাহিত করেননি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে ওই বিবাহটা সবচেয়ে উত্তম বিবাহ যেটাতে খরচ খুব কম হয়। তাহলে চিন্তা করেন যে একজন যুবতীকে কতটা উৎসাহিত করা হয়েছে। এই জন্য যারা মনে করে যে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়েও থাকা যায়, এটার ব্যাপারে তো নবীজি আপনাকে সুযোগ দিয়েছেন যে আপনি রোজা রাখতে পারবেন, আল্লাহ তাআলার কাছে সহলতের জন্য বলতে পারবেন যে আল্লাহ তাআলা আপনি আমার জন্য সহজ করে দেন, আমার রিজিকে আপনি বরকত দেন, আমার ইনকামের সহজ পথ আপনি খুলে দেন, আমার মনকে ফ্রেশ করে দেন, আমার জন্য একজন যোগ্যতম সঙ্গিনী আপনার পক্ষ থেকে রেডি করে দেন। এগুলো আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেই পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাধ্যমে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সুন্দর স্ত্রী সন্তান আল্লাহ তাআলার কাছে কামনা করতে বলেছেন, যাদের দেখলে আপনি চক্ষুটা জুড়িয়ে যা, অন্তর শীতল হয়ে যা। তাহলে এখানে তো আল্লাহ তাআলা নিজে আপনাকে বিবাহের ব্যাপারে উৎসাহিতই করেছেন। এই জন্য আমরা ইনশাল্লাহ এটাকে উৎসাহিতই মনে করব। তারপরেও কারোর প্রয়োজন ক্ষেত্রে একটু দেরি করা যেতেই পারে, কিন্তু তাড়াহুড়ো করেও আবার কাজটা করাটাও যে সঠিক তাও নয়। আপনাকে চিন্তা ভাবনা করেই সুন্দরভাবে ডিসিশন নিতে হবে।